আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে না নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সুযোগ নিচ্ছেন নতুন নোটের ব্যাপারীরা। রাজধানীর টাকার হাটগুলোতে এরই মধ্যে চড়া নতুন নোটের বাজার। বাংলাদেশ ব্যাংক বলছে, পুরনো ডিজাইনের কোনো নোট বাজারে ছাড়া হবে না। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে টাকার রাখা হবে জুলাই বিপ্লবের ছবি, যা পাওয়া যাবে আগামী মে মাসে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। নতুন পোশাক আর নতুন নোট, এই দুই ছাড়া যেন জমে না বাঙালির ঈদ। তাই তো প্রতি বছর ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক, যা লেনদেন হয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এবারও শুরুতে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত থাকলেও পরে সেখান থেকে সরে এসেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। পুরনো ডিজাইনের তথা শেখ মুজিবের ছবিযুক্ত নতুন নোট লেনদেন না করতে দেয়া হয় নির্দেশনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে চড়া দামে কেনাবেচা হচ্ছে নতুন টাকা। গুলিস্তান ও মতিঝিলের টাকার হাট ঘুরে দেখা গেছে 10 ও 20 টাকার প্রতি বান্ডিলে ক্রেতাদের অতিরিক্ত গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা। মানে এক বান্ডিল 10 টাকা নোট দিয়ে আমি 350 বা 400 টাকা কিনি, এক বান্ডিল মানে 1000 টাকায় 350 বা 400 টাকা বেশি। এটা তো খুবই মানে একটা মানুষের নাগালের বাইরে জিনিসটা। এগুলো আমাদের যে আগের সংগ্রহগুলো ছিল ওগুলা দ্বারা আমরা চলতেছি। ব্যাংক কিন্তু টোটালি একদম নিষিদ্ধ, কোনো নোট ছাড়তেছে না। 10 জনের দাম শুনে আইটা চলে যায়, এটা তো আমার পুরোটা লাভ দেয়। কিন্তু আমি যেই কোয়ালিটি ভাবে বেচার দরকার ওইভাবে বেচতে পারতেছি না। 10 জনের জিজ্ঞাসা করে একজনে কিনে। বাংলাদেশ ব্যাংক বলছে, আগামীতে যে নতুন নোট আসবে সেখানে যুক্ত হবে জুলাই বিপ্লবের ছবি, থাকবে নতুন গভর্নরের স্বাক্ষরও। ডিনোমিনেশনের নোটগুলো যেগুলো নতুন ডিজাইনে বের হবে সেগুলো আশা বাজারে ঢুকাতে তবে বিলম্বিত হবে। এই জন্য আমরা চাচ্ছি সকল ডিনোমিনেশনের নোটই ফ্রেশ নোট এবং নতুন ডিজাইনের নোট ওটা যাতে বাজারে আসে, ওইটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবারই এক্সপেকটেশন আছে যে এই সম্প্রতি যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, তার ইয়েকে মানে ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। নতুন নোট ছাপানোর প্রক্রিয়ায় সাধারণত 18 মাস সময় প্রয়োজন হয়, তবে এবার গভর্নরের নির্দেশে 6 মাসেই তা সম্পন্ন হচ্ছে বলে জানান মুখপাত্র। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।